আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। উক্ত গ্রুপের অন্তর্ভুক্ত সকল সম্মানিত লিডার্স এবং মেম্বার্স বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আমি মাইনুদ্দিন নেটওয়ার্কার ডিরেকশন বাহারাইন থেকে বলছিলাম। প্রিয় বিজনেস পার্টনারগণ, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভয়েসটা শুনছেন অথবা শুনবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বিজনেস পার্টনারগণ, ডিরেকশন কি, এটার গুরুত্ব কতটুকু, আসলে কেন আমরা ডিরেকশনের সাথে থাকবো আর কেনই বা থাকবো না, এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। আপনারা জানেন, বর্তমান বিশ্বায়নে অর্থনৈতিক সমস্যাটা খুব গুরুতর। আমাদের অনেক প্রিয় ভাই, প্রিয় বোনেরা অনেক টাকা খরচ করে লেখাপড়া করে কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে, কাঙ্ক্ষিত সার্টিফিকেট হাতে নিয়ে কিন্তু আজকে ধারে ধারে ঘুরতেছে। চাকরি তো হচ্ছেই না, বরং তারা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে, হতাশায় চলে যাচ্ছে, অনেকে আত্মহত্যা করতেছে। কিন্তু কেন? তার একটাই কারণ দীর্ঘদিন থেকে তার বাবা মা অনেক কষ্ট করে গাম জড়ানো পয়সা দিয়ে, রক্তকে ফানি করা পয়সা দিয়ে তাকে লেখাপড়া করিয়েছে। স্বপ্নের সেই সার্টিফিকেট আজকে তার হাতে কিন্তু চাকরি নেই, নেই নেই নেই, কোথাও নেই, হচ্ছেই না। একজন দুইজন, লক্ষ লক্ষ বেকার প্রতি বছর বেকারত্বের পাল্লাকে ভারী করেই চলছে। কিন্তু আলহামদুলিল্লাহ, ডিরেকশন, আমি বলবো তাদের জন্য আশীর্বাদ। আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশ থেকে আমাদের সাথে অনেকেই লেখাপড়া করা অবস্থায় ডিরেকশনের সাথে থেকে লেখাপড়াও করতেছে এবং ডিরেকশনও করতেছে। এমত অবস্থায় অনেকের ইনকাম 30, 40, 50 হাজার টাকা অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন, বলেন তাদের কি আর চাকরির প্রয়োজন আছে? কোনো দরকার নেই। কারণ সে চাকরি লেখাপড়া ছাড়ার আগেই যার ইনকাম 30, 40, 50 হাজার টাকা কিংবা 1 লক্ষ টাকা দাঁড়িয়ে গেছে, যখন তিনি লেখাপড়া শেষ করে যখন ফুল টাইম ডিরেকশন করবেন, তখন তার ইনকামটা কোথায় যাবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা এই কারণে আমরা বলতে পারি যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব। কারণ লেখাপড়া শেষ করে আমি ধার ধারে ঘোরার কোনো প্রয়োজন নেই, বরং লেখাপড়া শেষ করার আগেই আমি অনেক মানুষকে আমার সিস্টেমে নিয়ে আসার কারণে কিন্তু আমাদের ইনকামটা এতটুকু হয়েছে। যারা ছাত্রছাত্রী, যারা 20,000, 30,000, 40,000, 50,000 টাকা মাসিক ইনকাম নিচ্ছে, তারা অনেককে অলরেডি চাকরি দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, এটা প্রাউড ফিল করার মতো প্ল্যাটফর্ম। এরপরে আসেন আমরা যারা প্রবাসে আছি। আজকে যারা দেশে আছে তারা হয়তো অনেকে বুঝবে না আমাদের দুঃখটা, আমাদের কষ্টটা। কিন্তু আমরা যারা প্রবাসে আছি, আমরা কচুরি ফেনার মতো এদিকে বাতাস আসলে ওদিকে যাই, ওদিকে বাতাস আসলে এদিকে যাই। বিষয়টা হলো এমন যে একটা কোম্পানি যে কোনো সময় আমাকে না করতে পারে, যে কোনো অজুহাতে না করতে পারে, এবং অনেকেই কিন্তু ভুক্তভোগী এখানে আছেন। তাহলে কেন ডিরেকশনকে আমরা কেন নিজের করে নেব না? কারণ চাকরি আপনার না ভাইয়া, চাকরি আপনার না, কিন্তু ডিরেকশন আপনার। ডিরেকশন আপনার ছিল, ডিরেকশন আপনার আছে, ডিরেকশন আপনার থাকবে। কারণ ডিরেকশন কখনো আপনাকে ছুঁড়ে ফেলে দেবে না। এই যে গত কয়েক বছর যে করোনার কারণে মানুষের চাকরি চলে গেছে, অনেকেরই কোম্পানি বন্ধ হয়ে গেছে, চাকরি চলে গেছে, কত কষ্ট নিয়ে ভোগ করছে, কে কাকে কতটুকু সহযোগিতা করছে। কিন্তু ডিরেকশনের সাথে যারা আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ, আমাদের বিজনেস কখনো বন্ধ হয়নি, বরং দিন দিন বেড়েই চলেছে। কারণ ডিরেকশন বিজনেস আমরা ঘরে বসে করতে পারি, অনলাইনে করতে পারি, যেখানে আছি সেখান থেকে করতে পারি। আমাদের অনেক বোনেরা গৃহিণী, তারা সেখান থেকে চালিয়ে গেছে, বিধায় এটা বন্ধ হয়নি, হচ্ছে না, হবেও না ইনশাআল্লাহ। ডিরেকশনকে আমরা অন্য কোম্পানির সাথে কখনো তুলনা করব না। কারণ অন্য কোম্পানি, আমি নাম নাই বা নিলাম, অনেক কোম্পানি ছিল কিংবা আছে এখনো, যারা নামমাত্র একটা অফিস নিয়ে, একটা কম্পিউটার নিয়ে বসে আছে, আপনাকে লক্ষ টাকার স্বপ্ন দেখাবে, কোটি টাকার স্বপ্ন দেখাবে, অথচ তাদের নিজের পুঁজিও কিন্তু লক্ষ টাকা নেই। এবং অনেক কোম্পানি আছে যারা বিভিন্নভাবে এই প্ল্যান ওই প্ল্যান, বিভিন্ন প্ল্যান দেখিয়ে আপনার থেকে টাকা নিয়ে যাবে। টাকা ইনভেস্ট করা ছাড়া ওখানে ব্যবসার কথা চিন্তাই করা যায় না। কিন্তু ডিরেকশন আজকে প্রায় 30 বছর পৃথিবীর প্রায় 200-এর অধিক দেশে বিজনেস করতেছে। কখনো কোনো নজির নেই, কোনো উদাহরণ নেই কেউ কোনো টাকা জমা দিচ্ছে ডিরেকশনে, কারণ সুযোগ নেই। তাহলে কেন করব না? এখানে আমার কোনো রিস্ক নেই। আচ্ছা আসুন তো, বলেন তো, আপনি যদি ডিরেকশন নাই করেন,
সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কোনো না কোনো কোম্পানি থেকে তো আপনি ব্যবহার করছেন, করতেছেন এবং করবেন। কিন্তু এগুলো করে আপনি একটা দোকানদারকে, যে কোনো অন্য কাউকে, থার্ড পার্টিকে আপনি কিন্তু পয়সাওয়ালা বানাচ্ছেন। কারণ আপনি যে সামান নিচ্ছেন সেখানে 1 টাকা হইলেও, প্রত্যেকটা ফিজে 1 টাকা হইলেও ওই দোকানদার ব্যবসা করতেছে। কিন্তু ডিএক্সএন আপনার দোকান। এখানে নিজে বাজার করবেন, নিজে সুস্থ থাকবেন, নিজেই পয়সাওয়ালা হবেন এবং আপনি যতটুকু পারেন ততটুকু আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কখনো দ্বিধায় ভুগবেন না। কেন ভুগবেন না? কারণ আজকে আপনি যতটুকু এগিয়ে যেতে পারেন, আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু ওখান থেকেই মালিক। দ্যাট মিনস আপনি যদি এইখানে যদি স্টার এজেন্ট, স্টার রুবি কিংবা স্টার ডায়মন্ড পজিশন, যে কোনো পজিশন অর্জন করতে পারেন, আপনার অবর্তমানে কিন্তু আপনার ছেলে ওই পজিশনের মালিক। আপনি যদি এখান থেকে 10,000 কিংবা 20,000 টাকা ইনকাম তৈরি করতে পারেন, আপনার অবর্তমানে আপনার ছেলে বা আপনার ওয়াইফ কিন্তু সে ইনকামের মালিক। তাহলে আপনি কেন করবেন না বলুন তো? এই যে চাকরি আপনি 10 বছর, 20 বছর কিংবা 30 বছর করতেছেন, আল্লাহ না করুন এই মুহূর্তে আপনার কোনো কিছু হয়ে গেলে এখান থেকে আপনার ফ্যামিলি কিছু পাবে? ইম্পসিবল, পাবেই না। এটাই চরম সত্য কথা, আপনি বলেন কিংবা না বলেন। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে আমাদের অনেক প্রিয় ভাইয়েরা কিন্তু ডিএক্সএন এর সাথে থেকে মোটামুটি একটা ইনকাম তৈরি করে, মোটামুটি একটা পজিশন তৈরি করে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাদেরকে বেহেশতে নসিব করুন। এবং আপনারা এও জানেন, তাদের অবর্তমানে কিন্তু আমাদের ওই সমস্ত ভাইদের ফ্যামিলি যারা আছে, তারা কিন্তু ডিএক্সএন থেকে প্রতি মাসে কিন্তু একটা করে চেক পাচ্ছে। কেন? কারণ ডিএক্সএন এই সিস্টেম রাখছে। কিন্তু আপনার চাকরি কি আছে ওখানে? কি দিবে আপনাকে? কিছুই না। বিদায় বলতে গেলে অনেক বলা যাবে, তো কথা আজকে আর বেশি লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।